এই বেগুন গাছগুলো বসানোর জন্যই আজকে মাটি তৈরি করব। এই মাটিতে বসাবো বেগুন গাছ। ওই যে গ্রো ব্যাগটা দেখছেন, ওই গ্রো ব্যাগের মাটি কিন্তু রোদ্দুরে দেওয়া হয়েছে। তৈরি মাটি রোদ্দুরে দিচ্ছি। একটা গ্রো ব্যাগে যখন মাটি তৈরি করছি আমি দেখছি দুটো করে গ্রো ব্যাগ তৈরি হয়ে যায়, কারণ আমি নিচে প্রচুর পাতা দিই, শুকনো পাতা, তার জন্য মাটিটা কম পড়ে। আমার কাছে 6খানা বেগুন গাছ আছে, নতুন বেগুন গাছ, যেগুলো বড় বড় বেগুন হয় 400 গ্রাম ওজনে। সেই বেগুন গাছগুলো আমি বসাবো। সেগুলো গ্লাসে আছে। এখন যদি না বসাই, গ্লাসে মানে শিকড়টা চতুর্দিকে ছড়াতে পারছে না বলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই মাটি রোদে দিয়েছি। তৈরি মাটি আমি রোদে দিয়ে নিই, ভালো করে রোদ খাইয়ে নিই। বর্ষাকালে আমি গ্রো ব্যাগের ভেতরেই মাটি তৈরি করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। সেই গ্রো ব্যাগগুলোর মাটি আমি রোদ্দুরে দিয়েছি। সেই রোদ্দুরে দেওয়া মাটিগুলোতে 4খানা গ্রো ব্যাগ তৈরি করব। সেই গ্রো ব্যাগগুলো আমি এই বেগুন গাছগুলো বসাবো। আশা করি বুঝতে পারছেন, এখানে দুটো দুটো করে বেগুন গাছ আছে। আর এক একটা গ্রো ব্যাগে আমি, এখানে যেমন একটা একটা করে আছে, মরে গেছে আর কি, বর্ষা এত হয়েছে গাছগুলো নষ্ট হয়ে গেছে। এইটায় এগুলো পেছনেরটায়, এগুলোতে দুটো করে আছে চারা। আমি দুটো করে গ্রো ব্যাগে বসাবো। শীতকালে গাছগুলো বেশ বড় হয় এই জন্য। এখানেও দেখুন লঙ্কা গাছ আছে। এই যে লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটা দেখুন লাল হয়ে গেছে লঙ্কাগুলো। এটা কিন্তু অন্য ধরনের একটা লঙ্কা। এই লঙ্কাগুলো অর্ধেক কালো অর্ধেক সবুজ। আমার একরকম লঙ্কা আছে, সেই রকমই লঙ্কা, কিন্তু এটা না ওপর দিকে তাকিয়ে থাকে। দেখুন আমি দেখাচ্ছি, মানে এই যে দেখাচ্ছি, দেখুন এই যে অর্ধেকটা কালো অর্ধেকটা সবুজ। এই যে প্রচুর লঙ্কা পেকে গেছে। এই পাকা লঙ্কাগুলো দিয়ে কিন্তু আমি বীজ করব। আমার মানে এই গাছটা অনেক পুরনো লঙ্কার গাছ আর কি, 3 বছর ধরে এখানে আছে। এটা কিন্তু ব্যালকনিতে, বুঝতেই পারছেন ওই যে পিলার আছে, এখানে সবই লঙ্কা গাছ, প্রায় লঙ্কা গাছ। এটা আমার ব্যালকনির জায়গা। আর আমি সকালবেলা নিম পাতা খাই, এইসব খাইটাই, তাই জন্য এখানেই গাছটা রেখেছি, আর ছাদে যেতে হয় না। আর এইটা হয়তো চিনতে পারছেন, পটলের বীজ ফেলে গাছ করেছি পলতা পাতার জন্য। পলতা পাতার বড়া অনেকেই খান, আমি কিন্তু এইভাবেই গাছ টাছ করে ফেলি। এই যে এই ছোট্ট জায়গাটায় আছে। আর এটা একটা টেকোমা ফুল। টেকোমা ফুল হতে শুরু করেছে, একটু দেখিয়ে দিই আপনাদের রংটা। এত সুন্দর রং, এই যে দেখুন, এটা একটা টেকোমা ফুলের গাছ, খুব সুন্দর কালার হয়, এই যে দেখতে পাচ্ছেন। আর লঙ্কা গাছ দেখাই একটু আমি কিভাবে লঙ্কা গাছ করি। এই যে দেখুন, এখানটায় পুরো লঙ্কা গাছ। আপনাদের দেখিয়েছিলাম পেঁপে গাছগুলো আমি কিভাবে বসিয়েছি। যে গাছগুলো বসিয়েছি, এই যে এখানে আছে পেঁপে গাছগুলো, দেখুন এখন বেশ বড় হয়ে গেছে। সবকটাই ছাদে দেব, কারণ ছাদে দেখলাম পেঁপে হচ্ছেও, দেখিয়েছি আপনাদের। আর এখানে 3খানা গাছ আছে, 3খানা গাছই এনেছিলাম। এটা আমাকে এক বন্ধু দিয়েছিল। গাছটা হবে কিনা আমি ঠিক জানি না, তবুও রেখে দিয়েছি, যদি হয় তাও বসিয়ে দেবো। আর লঙ্কা গাছ দেখুন, এখানে কত রকমের লঙ্কা গাছ আছে, বিভিন্ন ধরনের লঙ্কা গাছ। যেরকম আমি ছাদে বসাই, এখানেও বসানোর চেষ্টা করি। আর যেগুলো ওই ফার্ম থেকে এনেছিলাম, সেই লঙ্কা গাছগুলো এক্ষুনি বসানো উচিত। কত বড় হয়ে গেছে, আমি সেটা দেখাই আপনাদের। কত বড় বড় গাছ হয়ে গেছে, এই দেখুন। এগুলো এই মুহূর্তে এই মানে ছোট্ট ছোট্ট জায়গায় থাকার কথা নয়, কিন্তু এত গরম, আমি নিজেই পারছি না, আর কাকে বলবো যে আমাকে এইগুলো করে দাও। প্রচুর গাছ দেখুন এখানে। এই যে, তবে লঙ্কা গাছে একরকম পোকা হচ্ছে, এই যে পিঁপড়ের আনাগোনা মানেই পোকা। আর এর জন্য কি ওষুধ তৈরি করে রেখেছি দেখুন, এই যে নিম পাতা ভিজিয়ে রেখেছি, দেখুন এখানে বোঝা যাচ্ছে নিম পাতা। এই যে নিম পাতা জলে ভিজিয়ে রেখেছি, মাঝে মাঝেই এরকম ভাবে আমি স্প্রে করে দিচ্ছি যাতে পোকাগুলো চলে যায়। আর এটা আমি করি, এরকম ভাবেই যত্ন করি আর কি। একদম সাধারণভাবে যত্ন করলে দেখেছি গাছ ভালো থাকে, তাই করি। আর এখানে রয়েছে 2 রকম তুলসী গাছ। এটা দেখুন, এটা পুদিনা তুলসী, এরকম নাড়াচাড়া করলেই পুদিনার গন্ধ বেরোয়। আর এটা হচ্ছে চন্দন তুলসী, এই যে চন্দনের মতো গন্ধ। এখানে অনেক গাছ আছে, এটা হাঁটা চলার জায়গা নেই,
আমি এইভাবেই গাছ করি। এবছর দুটো চারা করেছি। এই গাছটা আমার কাছে ছিল না, এই ফুল গাছটা, জবা ফুলের গোলাপ, এই থোকা থোকা জবা ফুল, একদম দেশি। সেটা একটা ডাল ভেঙে চারা করেছি। গাছটা আমার কাছে কিন্তু নেই, আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই রকমই আমার গাছগুলো। আপনাদের কেমন লাগলো বলুন তো আমার বারান্দাটা? আমি বারান্দায় নিজে বসার জন্য আর করিনি, আমার গাছগুলো রাখার জন্য করেছি। এই যে দেখুন বারান্দা, এই যে। আর এইটা হচ্ছে আমার বাগান। এগুলো এই বড় বড় আম গাছ বলি না, এই আম গাছ। এই যে দেখুন, এটা জাম গাছ, এইদিকে আছে জামরুল গাছ, প্রচুর গাছ আমার। আর ওই যে দেখুন, ওই একটা নিম গাছ, ওখানে একটা নিম গাছ আছে, তারপরে সজনে গাছ। এইভাবে কিন্তু আমার গাছ পুরো ভরা থাকে। আর গাছ ভালোবাসি। আপনাদের দেখাই, এটা হচ্ছে এই যে বড় বড় পাতা দেখছেন, এটা হচ্ছে ফলসা গাছ। এরকম প্রচুর গাছ আমার রয়েছে। এখানে দেখুন, এগুলো কিন্তু জামরুল গাছ, সব রকম গাছ আছে। সুপুরি গাছের তো শেষ নেই। আর এটা এখানে একটা লঙ্কা হয়েছে, দেখাই। বিভিন্ন ধরনের লঙ্কা আমি রাখি। এই দেখুন লঙ্কাটা কত লম্বা। আমার ছাদ বাগানের জন্য আবার এসেছে কপি চারা। এখানে দেখুন 27খানা কপি চারা আছে। এই একটা কপি চারা, মানে এই ইয়েতে রেখেছি। আবার এইখানেও আছে দেখুন কপি চারা। এরকম দুটো গামলায় আমি রেখে দিয়েছি কপি চারা।